আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ উস্তাজ মুফতি আবুল কাশেম গাজী হাফিজাহুল্লাহ, সম্মানিত মুফাসসির, তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র জুমাবারের এই সুন্দর সময়ে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি প্রতি জুমাবার। আজকে আমরা কথা বলবো একটি অজানা বিষয়, যে বিষয়টা নিয়ে আমাদের কাছে স্পষ্ট নয়, সেটি হচ্ছে জিন জাতির ইতিহাস। জিন জাতি, তাদের কথাটি শুনলেই আমাদের গাটা কেমন যেন ছিমছিম করে ওঠে, একটা ভয় কাজ করে। শেখ, আজকের যে মূল টপিক, আমরা জিন জাতির ইতিহাস, একটি অজানা বিষয়, আলোচনা অনেক কম হয়ে থাকে। প্রথমে আমাদের প্রিয় দর্শকদেরকে জানাতেন জিন জাতি, এদের সংক্ষিপ্ত পরিচয়টা বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনি যে বিষয়টা উপস্থাপন করেছেন, জিন জাতির অস্তিত্ব বা জিন জাতির অবস্থান, কোরআন মাজিদ যারা বিশ্বাস করি, সর্বধর্ম যারা বিশ্বাস করে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত ধর্ম দুনিয়াতে আছে, প্রধান প্রধান ধর্ম, সব ধর্মের মধ্যেই জিন জাতির অস্তিত্ব স্বীকার করা হয়। জিন জাতির সম্পর্কে কোরআন মাজিদে একটি সূরা, পরিপূর্ণ একটি সূরা রয়েছে যার নাম সূরা জিন। কোরআন মাজিদের সিরিয়ালে ৭২ নম্বর সূরা, যার ২৮টি আয়াত রয়েছে, এবং জিন জাতির কথোপকথন সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এদের অস্তিত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত কথা হচ্ছে এই: জিন এরা হচ্ছে জিসমানুন নূরিয়ুন লা ইউযাক্কারু ওয়ালা ইউআন্নাসু। জিন জাতি হচ্ছে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। তাদের সম্পর্কে বলা হয়েছে যে জিন জাতি এমন এক জাতি যাদেরকে আগুন থেকে তৈরি করা হয়েছে, এবং তাদের মধ্যে নারী পুরুষ রয়েছে। তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তবে তাদের ক্ষমতা মানুষের চেয়ে বেশি নয়। বরং জিন যদি কোনো মানুষকে আসর করে, তার উপরে প্রভাব বিস্তার করে, তার কোনো ক্ষতি করার চেষ্টা করে, মানুষ তখন কোরআন সুন্নাহ মোতাবেক যে দোয়া কালাম রয়েছে, ঝাড়ফুঁকের বিষয় রয়েছে, সেগুলো দিয়ে অনায়াসে জিন জাতিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, এবং কোনো মানুষকে ক্ষতি করলে সেখান থেকে তাকে উদ্ধার করার এবং তাকে জিনের আসর থেকে মুক্ত করার ব্যবস্থা রয়েছে। এবং এটা শুধু কোরআন হাদিসের মাধ্যমেই সম্ভব। যদিও আমাদের সমাজে জিন জাতি সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা রয়েছে, এবং বিভিন্ন লোকেরা জিন জাতির আসর থেকে মুক্ত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, সেগুলো সবগুলো কোরআন হাদিস সমর্থিত নয়। অনেকগুলো কুফরি রয়েছে, এবং মানুষকে বোঝানোর জন্য এটা একটা মারাত্মক কিছু। সেজন্য আপনি যেটা উপস্থাপনায় বলছিলেন যে তাদের কথা শুনলেই গা শিউরে ওঠে, হ্যাঁ, মানুষ আতঙ্কিত হয়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অর্থাৎ জিনদের যেহেতু আমরা দেখি না, আমাদের চোখের অন্তরালে থাকে, তখন এদের সম্পর্কে বিভিন্ন বাজে কথাও সমাজে প্রচলিত আছে। আর যারা এগুলোকে বিশ্বাস করে না, তাদের জন্য এটা একটা সুবিধা হয়েছে যে এটার সম্পর্কে বাজে কথা আমরা শুনি, সেগুলো আমরা বিশ্বাস করি না। অর্থাৎ জিনের অস্তিত্বই কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে না। এ সম্পর্কে আরো কথা আমরা কোরআন হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। যদি এই পয়েন্টে বলতেন, আপনি বললেন যে তাদেরকে দেখা যায় না, আমরাও জানি দেখা যায় না। আমরা জানি পবিত্র কোরআনের সেই প্রসিদ্ধ আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি এদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। তো আমরা তো মানুষ যারা আছে, আমরা ইবাদত করছি, আমাদেরকে দেখা যাচ্ছে, একে অন্যকে আমরা দেখি। জিন জাতি, তাদেরকে কেন দেখা যায় না? আসলে এটার পেছনে রহস্যটা কি? এটার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অস্তিত্ব সম্পর্কে বলেছেন, এবং তাদেরকে আল্লাহ তাআলাই একটা জাতি হিসাবে অন্য রূপে রেখেছেন। যেমনিভাবে আমরা দুনিয়াতে অনেক জিনিস দেখি না, কিন্তু সেটার অস্তিত্ব রয়েছে। আমরা বাতাস দেখি না, তার অস্তিত্ব রয়েছে। আগুনের একটা রূপ দেখি, কিন্তু আগুন কোনো জায়গায় অবস্থান করে না,
যখন প্রজ্বলিত করা হয় তখন কিন্তু আগুন জ্বলে, কিন্তু আগুন কোনো জায়গায় স্থির থাকে না। অনুরূপভাবে মানুষ স্বপ্ন দেখে ভীতসন্ত্রস্ত হয়, কেঁপে ওঠে, শরীর তার কম্পমান হয়ে যায়, ভয় পায়, এরকম অনেক কিছু, অথচ স্বপ্নকে আমরা অস্বীকার করি না। এভাবে রয়েছে চিকিৎসা বিজ্ঞান, যেমন তারা বলেন যে একজন মানুষ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমরা বলি কি তার রুহু চলে গেছে। এখন চিকিৎসা বিজ্ঞান কিন্তু ওই ভাষায় কথাটা বলেন না। আমি জানি না তারা স্বীকার করেন কিনা বা অস্বীকার করেন কিনা তা জানি না, কিন্তু কোরআন মাজিদে কিন্তু রুহু সম্পর্কে বলা হয়েছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রুহ সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, এবং বলছেন তার উত্তরে বলছেন যে রুহ হচ্ছে এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর আদেশ। সুতরাং তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞান দ্বারা তোমরা রুহু সম্পর্কে জানতে পারবে না। সুতরাং এই বিষয়ে আমাদের গবেষণা না করলেই ভালো হয়। আমরা দেখি একজন মানুষ একদম পরিপূর্ণ একটা বডি নিয়ে সে আছে, কিন্তু যখন তার রুহু চলে যায় তার বডিটা আমাদের সামনে পড়ে থাকে, আমরা তাকে একটা কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে ঢেকে দেই। কিন্তু আমরা বলি কি আব্দুর রহমান, সাপোজ একজনের নাম, যে আব্দুর রহমান নাই, তো কি গেল তার থেকে? এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞান সরাসরি বলে না যে তার থেকে রুহু চলে গেছে, তারা বলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। এখন হৃদযন্ত্রের ক্রিয়াটা এতদিন চললো কেন? আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। সুতরাং এরকম অনেক জিনিস আমরা দেখি না, সেজন্য এটাকে অস্বীকার করা যাবে না, যেহেতু সকল ধর্ম এটা স্বীকার করে। এবং আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তারা সবাই এটাকে স্বীকার করেছেন, এবং এরা একটা জাতি, তাদের অস্তিত্বটা আমাদের অন্তরালে রাখা হয়েছে। সুতরাং অন্তরালে রাখার অর্থ এটা নয় যে তারা নাই, বরং এইটাই একটা স্বাভাবিক অবস্থা। কেউ প্রকাশ্যে থাকবে, কেউ অন্তরালে থাকবে, কেউ বায়বীয় থাকবে, কেউ বিভিন্ন রূপে থাকবে। এটা আল্লাহর সৃষ্টির বড় একটা রহস্য, এবং তিনি যে পারেন, জি, অর্থাৎ তিনি মালিক হিসেবে তার শ্রেষ্ঠত্ব এখানে প্রমাণ হয়। জি, যেভাবে আমাদের কাউকে আল্লাহ তাআলা সুস্থ করেছে, অর্থাৎ সুস্থ হিসেবে আমরা আছি, কেউ হাঁটতে পারি, কেউ হাঁটতে পারি না, কারো চোখ আছে, কেউ চোখ নাই, কেউ বিকলাঙ্গ, এগুলো সবগুলো আল্লাহ পাকের ইচ্ছা এবং তার বরত্বের একটা প্রকাশ এবং পরীক্ষা, তার কুদরতের পরীক্ষা। আল্লাহ কাউকে পূর্ণাঙ্গভাবে সৃষ্টি করেন, কাউকে অপূর্ণাঙ্গ, কাউকে ধনী করেন, কাউকে গরিব করেন। যিনি ধনী টাকা পয়সার দিক থেকে, তারও কিন্তু পরীক্ষা চলে যে সেই ধন সম্পদ পেয়ে কি করে। আবার যিনি অবমাননে আছেন, আমান কুদিরা আলাইহি রিজকুহু, যার টাইট করে দেন আল্লাহ, সেও কিন্তু পরীক্ষার মধ্যে থাকে। যাকে পূর্ণাঙ্গ বডি দিয়েছেন সেও পরীক্ষার মধ্যে, যার কোনো বডিতে ত্রুটি আছে, বিকলাঙ্গ, চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, এরকম তিনিও কিন্তু পরীক্ষার মধ্যে আছেন। তার নেয়ামত যতটুকু পেয়েছেন, তিনি তার চাইতে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকালে তিনি শুকর করার সুযোগ পাবেন। সহিহ বুখারীতে এরকম হাদিস রয়েছে যে তুমি সবসময় উপরের দিকে তাকাবে না, তুমি নিচের দিকে তাকাও, তোমার চাইতে যে অসুবিধায় আছে, অসুস্থ আছে, অবমটনে আছে, তার চাইতে তুমি ভালো আছো, শুকর করো, আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকারভাবে বলছিলেন শেখ। আমাদের একটি বিষয় জানতে ইচ্ছা করে, আমাদের দর্শকরা অনেকে চেয়ে আছেন এই বিষয়টা জানার জন্য। জিন জাতির খাবার, আমরা তো মানুষরা বিভিন্ন আইটেমের আমরা খাবার খাচ্ছি সুস্বাদু, তাদের খাবারের আইটেমগুলো কি কি হয়ে থাকে? এই বিষয়ে কোনো বর্ণনা আছে? এই বিষয়ে কোরআন মাজিদে বর্ণনা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা পরিষ্কার করেছেন। কোনো এক সময় দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিফ্রেশ রুমে যাবেন, তখন তার জন্য কিছু পানিতে কিছু গোবরের টুকরা, কিছু হাড়, এগুলা নিয়ে রাখা হয়েছে যাতে তিনি এর দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন। আমরা লক্ষ্য করব যে আরব দেশে কিন্তু পানি খুব ক্রাইসিস, এবং পানি বাথরুম থেকে রিফ্রেশ হওয়ার সময় পানি সবসময় ব্যবহার করা যে খুব জরুরি এরকমও না, এটা আমাদের জানতে হবে। অবশ্য অনেকে মনে করবেন যে পানি ছাড়া কীভাবে চলে। আমরা তো স্যাঁতস্যাঁতে আবহাওয়ার দেশে আমরা এটাকে মনে করি যে পানি ছাড়া চলাই যায় না, কিন্তু ওই শুকনা দেশে, মরুভূমির দেশে তারা কিন্তু প্রতিদিন গোসলও করে না, আর সবসময় পানি ইউজ করার সুযোগও থাকে না। তারা কিন্তু মাটির ঢেলা, গোবর, হাড়, এই সমস্ত বাথরুম থেকে, অর্থাৎ পায়খানা থেকে রিফ্রেশ হওয়ার সময় এগুলো ব্যবহার করেন। অর্থাৎ এখন যেভাবে আমরা পানিটা পাই, কিন্তু তৎকালীন সেই সময় কিন্তু অ্যাভেলেবল ছিল না। এবং এখনো আপনি আরব দেশের কিছু কিছু এলাকা এরকম পাবেন, আপনি মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার যাবেন, তার ডানে বামে কোনো খাল পাবেন না, নদী পাবেন না, পুকুর পাবেন না, ডোবা পাবেন না, এমনকি কোনো জায়গায় একটু ভিজা পানি পড়েছে সেরকমও পাবেন না। অবশ্য তাদের সব জায়গায় পানির সাপ্লাই আছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিফ্রেশ হওয়ার জন্য যেই বস্তুগুলো রাখা হয়েছে সেগুলোর থেকে তিনি
কতগুলো পাথর, কতগুলো মাটির ঢেলা, এগুলো ব্যবহার করছেন। হাড় ছিল, গোবর ছিল, এটা ব্যবহার করেন নাই। সেগুলো তিনি ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছেন। এবং যে তাকে এগুলো সরবরাহ করেছিল তাকে বলছিল যে এটা তোমাদের ভাই জিন জাতির খাবার, অর্থাৎ হাড় এবং গোবর এটা জিন জাতির খাবার। এই দুইটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমরা এটা বাথরুমে ব্যবহার করবে না। বিশেষ করে যারা ঢেলা ব্যবহার করেন সাধারণত মফস্বলে, সেখানে এগুলো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এগুলো জিন জাতির খাবার। বিশেষ করে এই খাবারগুলো আপনি হাড়ের কথা বললেন এবং গোবর, এই বিষয়গুলো আমরা অনেক সময় পানিতে ফেলে দিই, খাবারের পরে হাড়গুলো পানিতে ফেলে দিচ্ছি, এটা কি উচিত কিনা? হ্যাঁ, এটাও একটা আমাদের মানে ভদ্রতা এবং শিষ্টাচারের মধ্যে পড়বে যে আমরা যে খাবারের পরে যে উচ্ছিষ্ট অংশ রেখে দিই, কাটা, হাড় ইত্যাদি, সেগুলো কিন্তু আমাদের পাশেই বিড়াল, কুকুর, এমনকি পিঁপড়ার খাবার। যদি আমরা এটা পানিতে ফেলে দিই তাহলে ওই খাবারটার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের দায়িত্ব হবে আমরা এটাকে পানিতে ফেলবো না। যেভাবে ওরা ঠিকমতো পেতে পারে, বিড়াল ঠিকমতো পেতে পারে, কুকুর পেতে পারে, পিঁপড়া পেতে পারে, কারণ ওরাও তো আল্লাহর সৃষ্টি, ওরা তো আপনার মূল সম্পদ চাচ্ছে না। কিন্তু ওদের যেটা খাবার সেটা আপনি তসরুপ করবেন না, নষ্ট করবেন না। ওদেরকে যেভাবে তারা সুস্বাদু হিসাবে পেয়ে থাকে সেভাবে তাদেরকে সরবরাহ করার জন্য আমাদের দায়িত্ব তাদেরকে সেভাবে পৌঁছে দেওয়া। এই জন্য পানির মধ্যে ফেলা যাবে না। আমরা এই জায়গায় আরেকটু যোগ করতে চাই, বিশেষ করে আমরা সিটি শহরগুলোতে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের পরে প্রচুর খাবার নষ্ট করি। সেই খাবারগুলো যখন ডাস্টবিনে ফেলা হয়, সেই ডাস্টবিন থেকেও কিন্তু অনেক মানুষ খাবার টুকিয়ে টুকিয়ে খাচ্ছে, মানুষ খাচ্ছে। সেটাকে যদি আমরা নষ্ট না করে যারা গরিব আছে, পথ শিশু বা যারা খেতে পারছে না তাদেরকে দিতাম, তারা কিন্তু খাবার খেতে এবং খুশি হতো, তারা শুকর করতো। এটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে কোরআন মাজিদে লক্ষ্য করবেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন কি, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাও, পান করো, কিন্তু অপচয় করবে না। আর অপচয়কারীকে কি বলা হয়েছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের দোসর। সুতরাং অপচয়, খাবারের ক্ষেত্রে কোনোভাবে অপচয় করা যাবে না। অন্য একটি হাদিসে রয়েছে, আইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযামবিন ইউসিবুহু, কোনো মানুষ তার জীবনযাত্রায় তার খাদ্য, পানি ইত্যাদিতে যে কষ্ট পায়, সে কষ্ট ভোগ করে, সেটা কিসের জন্য? সেটা তার দুই হাতের কামাই। অর্থাৎ আমি যখন অঢেল খাবার নেই, আমি কিন্তু খাচ্ছি না। বিশেষ করে কমিউনিটি সেন্টারে যখন আমাদেরকে বিভিন্ন দাওয়াত দেওয়া হয়, বিভিন্ন নিমন্ত্রণ করা হয়, সেখানে অনায়াসে আনন্দের সাথে খাদ্য অপচয় করা হয়। এগুলো কিন্তু আমাদের জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং অন্য কোরআনের আয়াতেও সেগুলো বলা হয়েছে। আরও হাদিসে বলা হয়েছে, ওয়াতি কুল্লা বাদানান বিমা আওয়াত্তাহু, তুমি তোমার শরীরটাকে তাই দাও যা তুমি অভ্যাস করেছো, কিন্তু তুমি অনেক খাদ্য নিয়ে অপচয় করবে না। অর্থাৎ নিজের একই খাবার নিজের বাড়িতে খেলে খুব পরিষ্কার করে খাচ্ছি, হাড়টাকে খুব সুন্দরভাবে খাচ্ছি, বিয়ে বাড়িতে গেলে কেমন যেন একটা অংশ রেখে অনুষ্ঠানে গেলে অপচয় করাটা একটা মানে ট্র্যাডিশন হয়ে গিয়েছে। শুকরান, জাযাকাল্লাহ। এখান থেকে এই বিষয়টি আমরা বলতে চাই, বিশেষ করে আমরা এই যে হাড় বা মাছের কাটা, এগুলো যেহেতু এক শ্রেণীর প্রাণী, আল্লাহর সৃষ্টি, তাদের খাবার, এটাকে আমরা নষ্ট করব না, এটাও রেখে দেব, তারা যেন খেতে পারে। বিশেষ করে আমরা যেটা আজকে বলছি জিনদের খাবার, সেগুলো নষ্ট করব না। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটা গুরুত্বপূর্ণ যেটি পয়েন্ট আমরা জানার চেষ্টা করে থাকি, জিনরা আসলে কোথায় থাকে, তাদের অবস্থান কোথায়, এই পৃথিবীতে তাদের অবস্থান কখন ছিল মূলত? এটা কোরআন মাজিদের যে ভাষ্য এবং হাদিসের যে ভাষ্য, তাতে বোঝা যায় জিন জাতি এই লোকালয়ে ছিল এক সময়, কিন্তু তারা অবাধ্য হওয়ার পরে আল্লাহ তাদেরকে লোকালয় থেকে সাগরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এখন তারা সাগরের মধ্যে থাকে এবং ওখান থেকে তারা লোকালয়ে চলে আসে, মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য চলে আসে। অথবা সে জিনের যে মূল লিডার, সে ওখানে থাকে, তার সিংহাসন নিয়ে পানির উপরে থাকে, এবং তার যে চেলাচা মুন্ডা আছে তাদেরকে লোকালয়ে পাঠিয়ে দেয়। এবং জিনদের ইতিহাস নামে শয়তানের ডায়েরি নামে একটা বইও বাজারে পাওয়া যায়, তার মধ্যে লেখা আছে বিভিন্ন রেফারেন্স দিয়ে যে সে তার চেলাচা মুন্ডাকে এই লোকালয়ে পাঠিয়ে আবার সন্ধ্যাবেলায় সে হিসাব নেয় যে তুমি কি কাজ করেছো। ওরা এসে মানুষকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন চটকদার কাহিনীও আছে, সবগুলো বিশ্বাস করার মতো না, আবার কতগুলো অবিশ্বাস করার মতো না। তো ওরা এসে মানুষের মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এগুলোতে ইন্ধন যোগায়। তো সন্ধ্যাবেলায় যখন হিসাব নেয়, ওদের সিংহাসন কিন্তু সাগরের মধ্যে পানিতে,
আর সাগর কিন্তু আমাদের দুনিয়াতে 71% হলো পানি, তার মধ্যে বড় বড় মহাসাগরগুলো কিন্তু আমাদের চারিপাশেই আছে। তো সেই সাগরের মধ্যে থাকে, এখান থেকে তার যারা প্রতিনিধি আছে তাদেরকে পাঠিয়ে দেয়, মানুষের মধ্যে লোকালয়ে এসে তারা বিভিন্ন বিভ্রান্ত করে। তো সন্ধ্যাবেলায় যখন হিসাব নেয় তখন ডাক দেয় একজনকে, দেখ আসো, তুমি আসো, কি করে আসছো? সে একটা হিসাব দেয় যে আমি এরকম ছেলেরা খেলাধুলা করতেছিল, ওখানে একটা মারামারি লাগিয়ে দিয়ে আসছি। আচ্ছা, তেমন ভালো কাজ করো নাই, তুমি আসো, এদিকে আসো, তুমি কি করছো? আমি এরকম এক জায়গায় সামান্য বিষয় নিয়ে 2 গ্রামের মানুষের মধ্যে মারামারি কাটাকাটি লাগিয়ে দিয়ে আসছি। আবার আরেকজনকে ডাক দেওয়া হয়, সেও এরকম একটা বিবরণ দেয়, না ভালো কাজ কেউ করে না। তারও একজনকে ডাকা হয়, যাই তুমি কি করছো? বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যা তৈরি করে তাদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে শেষ পর্যন্ত ঝগড়া ফাসাদ মারামারি এটা সেটা করে তাকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, যেটাকে ডিভোর্স, তালাকের ব্যবস্থা করেছি। পরবর্তীতে আবার একটা সালিশ বসিয়ে ওদেরকে আবার একত্র করে দিয়ে আসছি। তো এইভাবে করে করে আমি এই কাজ করেছি। তখন ওই লিডার বলে যে হ্যাঁ তুমি ভালো কাজ করে দিকে আসো। তখন সে কোনো কোনো বর্ণায় আছে তার সাথে কোলাকুলি করে, গলাগুলি করে যে তুমি ভালো কাজ করছো। কারণ এরকম দ্বন্দ্ব করতে করতে তারা স্বামী স্ত্রী পরস্পরে বিচ্ছেদ হয়ে যাবে, আবার তারা সংসার করবে। এখানে হালাল হারামের অনেক বিষয়, বৈধ অবৈধতার বিষয় হবে। যদি এক পর্যায়ে তারা অবৈধ পর্যায়ে চলে যায়, তারপরও যদি তারা সংসার করে, তাহলে তাদের যে পরবর্তী জেনারেশন হবে তারা কেউ সৎ সন্তান হবে না, এবং ওরা তোমার সাথে ভালো কাজ করবে। তুমি একটা ভালো কাজ করছো। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটাকে সেনসিটিভ ওস্তাদিক বিষয় আপনি বললেন। এখান থেকে আমাদের অধিকাংশ ফ্যামিলিতে আমরা কিন্তু এরকম ফোন অসংখ্যবার পেয়ে থাকি, আপনি অসংখ্যবার পান। আপনি একজন বড় মুফতি বাংলাদেশের, সেই হিসেবে যে রাগের মাথায় স্বামী বলে তালাক দিয়ে ফেলেছি, 3 তালাক হুজুর, এখন কি করব? এই যে এই অভ্যাসগুলো আসলে আমাদের পুরুষ জাতি, আমরা কবে আমাদের জ্ঞান ফিরবে, কবে আমরা একটু সচেতন হব? যদি এটাও একটু বলে দিতেন তাদের। আপনি যদি একটু আমাকে সময় দেন তাহলে আমি বলতে চাই যে আমাদের মতো মুসলিম দেশে, বিভিন্ন দেশে, বিশেষ করে মালয়েশিয়ায় বিবাহের পূর্বে ছেলে মেয়ে বর কনে, হবু বর কনে যারা, তাদেরকে বিবাহের পূর্বে একটা কোর্স করতে হয়। বিবাহ কি, বিবাহের মধ্যে সুবিধা অসুবিধা কি, দ্বন্দ্বটা কি, সমস্যাটা কি। এটা নয় যে স্বামী স্ত্রী তারা পারস্পরিক দৈহিক সম্পর্কটা কীভাবে করবে এইটা শেখানো হবে না, এটা শেখানো দরকার হয় না। এটা প্রাকৃতিকভাবে পিঁপড়া থেকে শুরু করে মশা মাছি, গরু ছাগল, কুকুর বেড়াল, কাউকে কিন্তু শেখানো হয় না, দরকার হয় না। এটা সবাই বুঝে নেয়, এবং এটা যতটুকু বুঝে তাতেই এটা কাজ চলে। কিন্তু তাকে চিনতে হবে, জানতে হবে, আমাদের সংসারে বিভিন্ন সমস্যা তৈরি হবে। আমরা এই সমস্যায় কি করব? পরস্পরে বিচ্ছেদের রাস্তায় হাঁটবো? দ্বন্দ্ব হয়েছে মোবাইল নিয়ে, শেষে দিল তালাক। দ্বন্দ্ব হয়েছে টাকা নিয়ে, দিল তালাক। দ্বন্দ্ব হয়েছে সন্তান নিয়ে, দিল তালাক। তালাকের বিষয়টা তো এখানে আসে নাই। তো এই জন্য তাদেরকে একটা কোর্স করানো দরকার। প্রত্যেক হবু বরকনেকে অন্তত 2 মাস বা 6 মাসের একটা কোর্স করাইয়া, যে আপনি এই কোর্সটা করবেন, এর মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, একটা সমস্যা হবে, সমাধান কি, সমস্যা হবে, সমাধান কি, এগুলো তাকে শিখতে হবে। অনেকে জানেই না যে তালাক কিভাবে দেয়, অনেকে জানে না যে এই কথায় তালাক হয়। তারা মনে করছে বিবাহ করছি তো হয়ে গেছে। হ্যাঁ, বিবাহ আপনি যেমন ইজাব কবুলের মাধ্যমে হয়েছে, একজনে প্রস্তাব করছে আমার মেয়েকে বিবাহ দিলাম, বর বলছে আমি কবুল করলাম, 2জন সাক্ষী আছে, হয়ে গেল। কিন্তু এটা তো যাবেও তো আবার এরকম কথায়, নাকি এটা রশি দিয়ে বাঁধার কোনো ব্যবস্থা আছে? এজন্য তাদেরকে এটা জানতে হবে। এবং মুখরোচকভাবে লোকেরা বলে থাকে যে বিবাহের প্রথম বছর বর বলে কনে শোনে, দ্বিতীয় বছর কনে বলে বর শোনে, তৃতীয় বছর 2 জন বলে পাড়াপড়শি শোনে। তার মানে কি করে? ঝগড়া ফাসাদ করে, গন্ডগোল করে। তো এরপর তো গন্ডগোল লাগলো, এরপর কি হবে? সন্তান হয়েছে, 70 বছরের বৃদ্ধ, সেও তার স্ত্রীকে হঠাৎ করে তালাক দিয়ে দিয়েছে। এই যে অঘটনগুলো, এগুলো কিন্তু আমাদের একদিকে শরীয় সম্মত নয়, দ্বিতীয়ত মানবিক কাজ নয়, বরং চূড়ান্ত অমানবিক। এজন্য আমরা প্রাসঙ্গিক না হলেও আমরা বলতে চাই আমাদের দর্শক শ্রোতাদেরকে যে আপনাদের সন্তানদেরকে বিবাহের পূর্বে তাদেরকে অবশ্যই বিবাহ সম্পর্কে জ্ঞান দান করেন। এবং রাষ্ট্রকে আমরা বলবো তারা যেন আমাদের যুবক যুবতী যারা বিবাহের উপযুক্ত হবে, এখন যেমন অনেকগুলো আইন তৈরি হয়েছে যে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ছাড়া বিবাহ হয় না, বয়স প্রমাণ ছাড়া। অনুরূপভাবে কতগুলো শর্ত কিন্তু আছে। বিবাহের পূর্বে একটা কোর্স করা দরকার। শুকরান, জাযাকাল্লাহ। যদিও আমাদের বিষয়টা প্রাসঙ্গিক না, কিন্তু এটা বুঝতে পারলাম যে তালাক বেড়ে যাচ্ছে, ডিভোর্স বেড়ে যাচ্ছে, এটার পেছনে দুষ্ট শয়তান আছে, তাদের হাত রয়েছে, বা তারা এখানে কুমন্ত্রণা দিচ্ছে এই পরিবারগুলোকে।
শুকরান জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। শেখ, আমরা শুনবো, চমৎকারভাবে বলছিলেন, বিরতির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম জিন জাতির ইতিহাস নিয়ে কোরআন সুন্নাহর আলোকে। আলোচনা করছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফদিলাতুল শেখ মুফতি আবুল কাসেম গাজী হাফিজাহুল্লাহ। উস্তাজ, চমৎকারভাবে অনেকগুলো বিষয় আমরা জেনেছি। আমরা এই পর্যায়ে আপনি জানাবেন আমাদেরকে, পবিত্র কোরআনে জিনদেরকে নিয়ে আপনি একটি সূরার কথা বলেছেন। এই সূরা সহ বিভিন্ন আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি কি উল্লেখযোগ্য নির্দেশনা দিয়েছেন যদি বলতেন। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাদের উদ্দেশ্যে বলবো যারা জিন জাতিকে অস্বীকার করেন, যে জিনকে অস্বীকার করেন, তাদেরকে বলবো যে আপনি তো অবশ্যই কোরআন বিশ্বাস করেন। দুনিয়ার হেন মানুষ নাই যে কোরআনকে সত্য বলে বিশ্বাস করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা কোরআনকে অস্বীকার করত, ইসলামকে অস্বীকার করত, তারা কিন্তু কোরআনের কথা, কোরআনের তথ্যকে অস্বীকার করতো না। সেই হিসাবে আমরা বলবো কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে একটি সূরা বিশেষ করে জিন জাতি সম্পর্কে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে ফিরছিলেন, তখন নাসিবিন নামক একটা জায়গায় তার সাথে জিনদের কথোপকথন হয়েছে, ডায়ালগ হয়েছে। তারা বিভিন্ন প্রশ্ন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর দিয়েছেন এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর-রহমান এটা শুনিয়েছেন। এবং সূরা আর-রহমানে আপনি লক্ষ্য করবেন, আমাদের দর্শক শ্রোতারাও জানেন, এখানে বারবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলা হয়েছে। এটার অর্থ হচ্ছে, ওহে জিন এবং মানুষ, তোমরা আমার কোন নেয়ামত অস্বীকার করবে। তো এটা 31 বার কিন্তু বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন শুনিয়েছেন, জিন জাতি এই 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, জিন জাতি 31 বার উত্তর দিয়েছেন, লা বিশাইইন নুকাযযিবু মিন নিয়ামিকা রব্বানা ফালাকাল হামদু। আল্লাহ, আপনার কোনো নেয়ামত আমরা অস্বীকার করি না, বরং আপনার প্রশংসা করি আমরা। ফালাকাল হামদু, আপনার জন্য আলহামদুলিল্লাহ। তো এই 31 বার কিন্তু তারা উত্তর দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইদাবাই সাহাবায়ে কেরামের মধ্যে, মানুষের মধ্যে এই সূরা আর-রহমান শুনিয়েছেন। তিনি সূরা শেষ করে তারপর তিনি আশ্চর্য বোধ করছেন যে তোমাদের চাইতে জিনেরা উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক অ্যাক্টিভ। তোমরা তো একবারও বললে না ওয়ালা বিশাইইম মিন নিয়ামিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। একবারও তোমরা বললে না। 31 বার আল্লাহ বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর জিনেরা কিন্তু 31 বার তারা উত্তর দিয়েছে। একবার উত্তর দিয়ে থামেনি, 31 বার উত্তর দিয়েছে যে আল্লাহ, আপনার কোনো নিয়ামত আমরা অস্বীকার করি না। তাহলে জিনদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা হয়েছে। এখনও যারা মক্কায় যাবেন, তারা কাবা ঘর থেকে একটু পূব দক্ষিণ দিকে গেলে জিন মসজিদ একদম লেখা আছে, এটা জিন মসজিদ। অর্থাৎ ওই জায়গায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে কথোপকথন করেছেন। সূরা আর-রহমান তাদেরকে আর-রহমান তাদেরকে শুনিয়েছেন। এবং সূরা জিনের মধ্যেও কিন্তু এই কথাটা আছে। জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডায়লগ করেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনে তারা বলছে, আমরা তো এক আশ্চর্যজনক কোরআন শুনেছি, যে কোরআনকে আমরা অস্বীকার করতে পারি না। তখন তারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কোরআন বিশ্বাস করি, আপনি যা বলেন আল্লাহর বাণী, এটাকেও আমরা বিশ্বাস করি, আমরা এটাকে কোনোভাবে অস্বীকার করি না। সামি'না কুরআনান আজাবান, আমরা একে আশ্চর্যজনক চিত্তাকর্ষক কোরআন শুনেছি, আমরা কোনোভাবে এটাকে অস্বীকার করতে পারি না। আমরা আমাদের মহান রবের শ্রেষ্ঠত্ব কোনোভাবে কাটো করে দেখি না। জাদ্দু রব্বিনা পরবর্তী আয়াতে রয়েছে যে আমরা আমাদের রবের শ্রেষ্ঠত্ব আমরা কোনোভাবে অস্বীকার করি না। এভাবে পুরা সূরাটাই কিন্তু একটা ডায়ালগ, জিনেদের সাথে আল্লাহর নবীর সাথে কথা হয়েছে। সেই হিসাবে সূরা জিনের মধ্যে কিন্তু এই কথাটা রয়েছে। অনুরূপভাবে অন্যান্য আয়াতের মধ্যেও, যেটা আপনি আগে বলছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেখানেও কিন্তু আল্লাহ জিনদেরকে এখানে একটা বিরাট পার্ট, যে আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ এবং জিন, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, অর্থাৎ তারা যে কাজগুলো করবে আল্লাহর দেখানো কোরআন হাদিস মোতাবেক যদি কাজ করে, সেটাই তাদের ইবাদত। যেমন কেউ তার আত্মীয় স্বজনের কাছে গেল তাদের খোঁজখবর নেওয়ার জন্য, এটা একটা ইবাদত। কেউ তার স্ত্রীর সাথে মেলামেশা করলো, সেটাও কিন্তু একটা ইবাদত। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তার জৈবিক চাহিদা পূরণের জন্য তার স্ত্রীর কাছে যায়, এটাও কি ইবাদত হয়?
তারা আশ্চর্য মনে করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে একজন ব্যক্তি যদি হারাম জায়গায়, নিষিদ্ধ জায়গায় গিয়ে তার জৈবিক চাহিদা পূরণ করে তাহলে কি গুনাহ হবে? বলছে হ্যাঁ, গুনাহ হবে। তাহলে হালাল জায়গায় গেলে তার সওয়াব হবে। তখন তারা বলছেন হ্যাঁ, আমরা এখন বুঝলাম। তো যাই হোক, এভাবে করে বিভিন্ন ডায়ালগের মধ্যে, কথার মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে এগুলা রয়েছে। অনুরূপভাবে আপনি পাবেন সহিহ বুখারীতে 2311 নম্বর হাদিস, একটা লম্বা হাদিস। সে হাদিসে দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে কালেকশন, যাকাত এবং অন্যান্য বিষয়ের কালেকশন একটা জায়গায় মসজিদের একটা সাইডে জমা করে রেখেছেন। আবু হুরায়রাকে বলছেন যে আবু হুরায়রা তুমি এটা পাহারা দিবা। কিন্তু আবু হুরায়রা পাহারা দিতে গিয়ে রাতে দেখেন এক লোক এসছে। এক লোক এসে ওই মাল নেওয়া শুরু করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেললেন। এরপর ধরে ফেলার পর সে স্বাভাবিকভাবে মানুষের আকৃতি ধরে সে বলছে, ভাই আমি খুব বিপদে আছি, আমার ছেলে মেয়ে না খেয়ে আছে, তুমি আমাকে এইবার মাত্র ছেড়ে দাও, আমি আর আসবো না। আবু হুরায়রা বলছেন না, লা আরফান্না কাইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহর কাছে নিয়ে দেব। সে কাকুতি মিনতি করার পর যখন বলছে আর আসবো না, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছেন। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা মা ফাআলা আসিরুকা বিল বারিহা, কালকে তুমি যাই চোর ধরলে, সেই চোর কোথায়? আবু হুরায়রা কিন্তু রাসূলুল্লাহর কাছে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা, তোমার চোর কোথায়, তাকে ধরছিলে? আবু হুরায়রা আশ্চর্য হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক কাকুতি মিনতি করছে এবং ওয়াদা করছে সে আর আসবে না, সেজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াউদুকা, সে আবার আসবে। তো আগের দিন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইনফরমেশন দেন নাই, তখনই যেহেতু সে চোর ধরতে পেরেছে, পরের দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে চোর কিন্তু আবার আসবে। এইবার আবু হুরায়রা ঠিকই সতর্ক রয়েছেন, ঠিকই তাকে ধরে ফেলেছেন। আবারও সে ওই রকম কাকুতি মিনতি, আগের দিনের মতো কাকুতি মিনতি করে তারপর আবার ছাড়া পেয়ে গেছে। সকালবেলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা ফাআলা আসিরুকা বিল বারিহা, কালকে তুমি যাকে ধরলে সে কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এমন কাকুতি মিনতি করছে, আমি তাকে না ছেড়ে আর পারলাম না। পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে আবার আসবে, তোমাকে মিথ্যা ওয়াদা দিয়েছে। ঠিকই পরের রাত্রে আবার আসছে, তৃতীয় রাত্রে। এইবার ধরা পড়ার পর এইবার তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছাড়বেন না। তখন বলছে, আবু হুরায়রা, আপনাকে আমি একটা কালেমা শিখাই, আপনি এই কালেমা পরে ঘুমাবেন, আপনার কোনো মাল কেউ চুরি করতে পারবে না, আপনি এইটার বিনিময়ে আমাকে ছেড়ে দিন। তাহলে বলছে সেটা কি? যে আপনি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরে ঘুমাবেন, তাহলে আপনার সেভ করা মালগুলো যেগুলো আপনি প্রোটেকশন দিয়ে রাখছেন সেগুলো কোনো চোর ধরতে পারবে না, নিতে পারবে না, আপনি আমাকে এইটার বিনিময়ে ছেড়ে দেন, আমি আর আসছি না। তখন রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তৃতীয় রাত্রের ঘটনা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং বললেন যে, আবু হুরায়রা, তুমি এই 3 রাত তো কার সাথে কথা বলছো তুমি কি জানো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আপনি বলেন কে? আছে ইন্নাহু শাইতান, সে তো শয়তান। এই শয়তানের জিনের আরেকটা রূপ, আমরা যেটা নাম বলি আর কি। আহুয়া কাযুবুন সাদাকাকা, তোমাকে সে সত্য কথা বলছে, তুমি আয়াতুল কুরসি পরে যদি ঘুমাও তোমার মাল জিনিস আল্লাহ সেভ করবেন, কিন্তু সে কিন্তু মিথ্যুক, সে কিন্তু কোনো মানুষ না, কোনো লোক না। তাহলে বলতেন এই পয়েন্টে আপনি যেমনটি বললেন যে জিন হলো শয়তানেরই একটা রূপ, তাহলে জিন এবং শয়তান এই দুইটাকে পার্থক্য কিভাবে করা যায়, বা এদের স্পষ্ট পরিচয়টা যদি আরেকটু ক্লিয়ার করতে। হ্যাঁ, এটার পার্থক্য হবে এইভাবে, মূলত যারা ওই সূরার মধ্যে, সূরা জিনের মধ্যেই আছে, আমিন্না আল মুমিনুন আমিন্না আল কাফিরুন, এরকম ইবারত রয়েছে, আপনি জানেন যেহেতু আপনি হাফেজ। হ্যাঁ, এটার মধ্যে বলা হয়েছে যে জিনদের মধ্যেও যেমন মানুষের মধ্যে যেমন ইমানদার আছে, কাফের আছে, জিনদের মধ্যে ইমানদার আছে, কাফের আছে। মানুষের মধ্যে ভালো আছে, জিনদের মধ্যেও ভালো আছে। মানুষের মধ্যে দুষ্ট আছে, জিনদের মধ্যেও দুষ্ট আছে। এই জন্য জিনদের বিভিন্ন রূপ আছে, পুরুষ আছে, নারী আছে। এই জন্য আমরা যখন দেখবো যে ভালো কিছু, তখন বুঝতে হবে যে ওই ভালো জিনেরা কিছু করে। আর যখন দেখবো খারাপ কিছু হচ্ছে, তখন বুঝতে হবে যে ওদের মধ্যে যারা খারাপ, দুষ্ট, এগুলো কারো উপরে সওয়ার হয়েছে, কারো উপরে আসর বিস্তার করেছে, তখন পুরুষ মহিলা নির্বিশেষে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং ওই জিনদের মধ্যেও যেটা খারাপ তার দ্বারা সে প্রভাবিত হয়। আর এই খারাপ এদেরকে কি শয়তান বলা হয়? হ্যাঁ, এদেরকে আমরা শয়তান বলি। আর যদি দুষ্টামি না করে তখন আমরা বলি এটা জিন। আসলে এই খারাপ হোক যাই হোক, এদেরকে কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আপনি লক্ষ্য করবেন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা এই জিনদেরকে তাড়িয়ে দেয়, এবং তাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে, খুব সহজ পদ্ধতি আছে। এরকম আমি দেখেছি একজনকে
সে ওই যে জিন দ্বারা প্রভাবিত হয়েছে তাকে হাত ধরে কিছু সময় হাঁটাহাঁটি করে তার সাথে কথাবার্তা বলে যে তোমার সাথে কোনো কেউ আছে? সে বলছে না, আমার কাছে সাথে কেউ নেই। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার সাথে আর কেউ আসবে না। এই আর কিছু লোক আছে বিভিন্ন কৌশল করে, বিভিন্ন ভয়ভীতি দেখায়, মানুষদেরকে বসায় যে কেউ আওয়াজ করবেন না, কেউ কথা বলবেন না, এই আসতেছে। তখন আবার সে অন্যান্য বিভিন্ন মানে পদ্ধতি অবলম্বন করে, মানুষের একটা আতঙ্ক তৈরি করে এবং তার এই কাজটা খুব দূর হয়ে এটা বোঝানোর চেষ্টা করে। এই সমস্ত অনেক কিছু করে করে তারপর চিন্তা নেয়। শেখ, যদি বলতেন একটি পয়েন্ট, আমরা মহিলা জিনকে অনেক সময় পরি বলি, জিন পরি, আসলে এই যে কথাটার মধ্যে কেন পরি বলা হয় বা আসলে কি এদেরকে পরি বলা হয়, বিষয়টা কি? এটা আমাদের বাংলা ভাষার দিক থেকে জিন এবং পরি দুই নামে, পুরুষ এবং নারী দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমি যে সংজ্ঞাটা বলছিলাম সেই সংজ্ঞার মধ্যে এইটাই বলা হয়েছে আরবিতে যে ইউজাক্কারু ওয়া ইউয়ান্নাসু, ওদের মধ্যে নারী জাতীয় আছে, পুরুষ জাতীয় আছে। আর পার্থক্য করার জন্য আমরা ওই দুইটা বলি, একটাকে বলি জিন আর একটাকে বলি পরি। অর্থাৎ পরি যেগুলো সেগুলো মেয়ে এবং তারা মেয়েদের সাথে আসে অথবা ছেলেদের কাছেও যেতে পারে। আবার যেগুলো জিন পুরুষ, তারাও পুরুষের কাছে আসে অথবা মহিলাদের কাছেও আসে। এমনকি জিনেরা মানুষের সাথেও দৈহিক সম্পর্ক করে, এটাও প্রমাণিত। এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা আমরাও এই বিষয়ে জানি। জি শেখ, চমৎকার বলছিলেন। আরেকটি বলতেন, জিনদের আকার বা আকৃতি বা অবয়ব, জি, এটা কেমন বা এটার কোনো বর্ণনা পাওয়া যায় কিনা? যেই সংজ্ঞাটা আমি আগে বলছিলাম যে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, ওদেরকে আগুন থেকে তৈরি করা হয়েছে, কিন্তু ওদের একটা ক্ষমতা রয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যেও আছে ইয়াজরি মাজরা শয়তান মিনাল ইনসান, মানুষের শিরা রক্ত যেখান দিয়ে চলে জিনেরা সেখান দিয়েও চলতে পারে। এরকম আকার আকৃতি তারা ধারণ করতে পারে। আপনি লক্ষ্য করবেন বিভিন্ন জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে কথোপকথন করেছে। বিভিন্ন সময় ভালো তেলাওয়াত যদি আপনি করেন রাত্রে, তাহলে জিনেরা কিন্তু আসে, বিভিন্ন রূপে আসে, যেমন সাপের আকারে আসে। এই সাপের আকারে যদি জিন আপনার ঘরে ঢোকে বা কারো ঘরে ঢোকে, তাহলে তিনি কি করবেন? তিনি ওই সাপকে বলবেন, সতর্ক করবেন যে তুমি যদি সাপ হও তাহলে চলে যাও, আর যদি তুমি জিন হও তাইলেও চলে যাও, আমি কিন্তু তোমাকে সাপ হিসাবে আঘাত করব। এটা তাকে একটা ঘোষণা দিতে হবে। ঘোষণা দিলে সে যদি জিন হয় এবং যিনি বলতেছেন তিনি যদি এই বিষয়ে ভালো পারদর্শী হন, তাহলে তার কথা কিন্তু সে চলে যাবে। আর যদি জিন না হয়, তাহলে সে তো সাপ হিসাবে ঘরে ঢুকছে, এখন আপনি লাঠি দিয়ে তাকে তাড়ালে সে চলে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সে যদি জিন হয় তাহলে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। এই জন্য আপনার আমার যাদের ঘরে সাপ ঢোকে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে তাকে সতর্ক করা যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও, এইভাবে। তো এই যে আকৃতি, আকার আকৃতির কথাটা কিন্তু এই সংজ্ঞার মধ্যে রয়েছে। তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, মানুষের আকৃতি ধারণ করতে পারে, অন্য জিনিসের আকৃতি ধারণ করতে পারে। আপনি লক্ষ্য করবেন যারা রাত্রে ওই মফস্বল এলাকায় অনেক রাত্রে বিজন প্রান্তরের রাস্তায় হাঁটে, তখন সে কিন্তু দেখে বিভিন্ন যে একটা লোক আমার পাশ দিয়ে খুব জোরে হেঁটে যায়, আসলে কিন্তু কেউ না। আবার দেখে যে তার পিছনে একটা লোক আসছে, এরপর কোথায় গেল তার নাই, সামনের দিকে একটা লোক আসছে, কোথায় গেল নাই। এগুলো কিন্তু জিনের মানে প্রভাব, অর্থাৎ জিনেরাই কিন্তু ওই মানুষটাকে আক্রমণ করার জন্য তখন একটু সাহস নিয়ে দোয়া কালাম পরে চলতে হয়, তাহলে ওরা কাছে আসে না। ঘুমানোর সময় আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা বাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করলে এই জিনের প্রভাব আসে না। এমনিতে শেখ, যদি বলতেন যে জিনের আসর থেকে বা তাদের প্রভাব থেকে মুক্তির জন্য স্বাভাবিক ক্ষেত্রে আপনি যে আমলগুলো বলেন এগুলোই করতে হবে, নাকি আরো আলাদা কোনো আমল রয়েছে, এই আমলগুলো করলে তাদের প্রভাব থেকে আসলে মুক্তি পাওয়া যাবে? হ্যাঁ, যদি স্বাভাবিকভাবে আপনি সবসময় আমার দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিকির আজকার দোয়া কালামগুলো পড়তেন নামাজের পরে পরে, ঘুমানোর আগে আগে, রাত্রে উঠলে, সকালে উঠলে, এই দোয়া কালাম রয়েছে। আপনি যখন একটা দোয়ার বই যেটা নির্ভরযোগ্য রয়েছে, যেমন আমাদের বাজারে এখন হিসনুল মুসলিম নামে একটা দোয়ার বই রয়েছে, এটার মধ্যে অথেন্টিক দোয়া কালামগুলো লেখা আছে। এই দোয়া কালামগুলো একজন মুসলমানের স্বাভাবিকভাবেই পড়তে হয়। ঘুমানোর আগে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত, এগুলো যেমন তেলাওয়াত করা, তাহলে এই সমস্ত জিনভূতের আসর থেকে মুক্ত থাকা যায়। অনুরূপভাবে কেউ যদি আসর দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখনও কিন্তু এই দোয়া কালাম, সূরা কেরাত এবং সূরা জিন বা অন্য যে কোনো আয়াত আছে সেগুলো তেলাওয়াত করেই তাকে তাড়াতে হয়।
এটা সিস্টেম আছে, যারা এই কাজটা করেন তারা এই বিষয়ে ভালো জানেন। এবং এদের মধ্যে আবার দুই ধরনের আছে, তারা কেউ আছে কোরআন হাদিস থেকেই তারা চেষ্টা করেন, রুকিয়া এটা বৈধ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করেছেন, এটা সুন্নাত, এটা হলো রুকিয়া, ঝাড়ফুঁক করা। আর কিছু আছে আমাদের দেশে যারা কোরআন হাদিসের কথা বলেন না, বরং তাদের নিজেদের কিছু বানানো কথা আছে, সেগুলো তারা করেন। যেমন চেহেল কাপ নামে একটা কথা আছে, 40টা কাপ অক্ষর দিয়ে একটা কিছু বানিয়েছে যার কোনো অর্থ নেই। কাফা কাইয়াকফি কাকিফ, মানে প্রত্যেকটা কাপ দ্বারা শব্দ, এর কোনো অর্থ কিন্তু নেই। এগুলো বাজে কথা। আমাদের দেশের লোকেরা আবার ওই বাংলা ভাষায় অথবা বাংলায় মানে বিভিন্ন ভাষা মিলিয়ে কিছু একটা বলে, যেগুলোর অর্থবোধক না। এই কোরআন হাদিস সমর্থিত নয়, অর্থবোধক নয় এমন কোনো কথা দ্বারা ঝাড়ফুঁক করা নিষেধ। বরং কোরআনের অনেক আয়াত রয়েছে এবং অনেক হাদিস রয়েছে যেগুলোর দ্বারা ঝাড়ফুঁক করলে এই জিনেরা চলে যাবে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আপনি বলতেন মানুষের সাথে কি জিনের বিয়ে সম্ভব? এটা মানুষের সাথে জিনের বিবাহ সম্ভব নয়, কারণ দুইজনের প্রকৃতি অর্থাৎ তাদের চাহিদা এবং তাদের অবয়ব ভিন্ন ভিন্ন। সেই ক্ষেত্রে কোনো মানুষের সাথে যদি জিনেরা সম্পর্ক করে, সেই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য তার থেকে এটাকে সেপারেট করে নিতে হবে, তাকে সরিয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা মূল টপিকেই আরেকটু শুনতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে এই জিনেরা মানুষের উপর কেন ভর করে থাকে বা আসর করে থাকে, এটার কারণটা কি? আমরা প্রায় কিন্তু এমন ঘটনা বিভিন্ন জায়গায় শুনতে পাই। এটার রহস্য হচ্ছে, যেহেতু তারা এই শক্তিটা তাদের আছে, আল্লাহ তাদেরকে এই শক্তি দিয়েছেন, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, আকার আকৃতি ধারণ করতে পারে, এবং তাদের ক্ষমতাটা ওই ক্ষেত্রে রয়েছে। সুতরাং ক্ষমতাটা যখন আছে, ক্ষমতাটা বিস্তার করার জন্য তারা একটু ট্রাই করবেই। যেমন কোরআন মাজিদে আপনি দেখবেন রয়েছে এরকম যে কিছু মানুষ জাদু শিখে তারপর কিছু নির্লিপ্ত মানুষ, সরল সোজা মানুষের উপরে জাদুটাকে প্রয়োগ করে সে ট্রাই করে যে আমি জাদু পারলাম কিনা। এই ট্রাই করতে করতে কিন্তু ওই লোকের অবস্থা আরও খারাপ হয়ে যায়, মানে খুব খারাপ হয়ে যায়। এদিকে সে তো খেলা দেখে, আমি জাদু শিখলাম কিনা সেটা একটু ট্রাই করে। তো এই জিনেরাও কিন্তু যেহেতু তাদের ক্ষমতা আছে, সেই জন্য তারা মানুষকে নিয়ে খেলা করে। এবং মানুষের দায়িত্ব হচ্ছে জিনের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য কোরআন এবং হাদিস যে দোয়া কালাম আমাদেরকে শিখেছে, সেগুলো পড়ে সেগুলোভাবে আমরা পবিত্র থাকার চেষ্টা করব। শুকরান জাযাকাল্লাহ। আমরা আবারও শুনবো বিরতির পরে। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে আরও একটি বিরতি, এর সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। আমরা আলোচনা করছিলাম জিন জাতির ইতিহাস নিয়ে। শেখ চমৎকার কিছু পয়েন্ট বলেছেন, যদি এ পর্যায়ে বলতেন জিনদের মৃত্যু কিভাবে হবে, এই মর্মে যেভাবে মানুষের মৃত্যুর একটা পদ্ধতি আছে, তাদের মৃত্যু কিভাবে হবে? জিনরা যেমন জন্ম হয়, তাদের মৃত্যু আছে, এবং তাদের পদ্ধতিটা মানুষের মতো না। এই জন্য তাদেরটা আমাদের অগোচরে থেকে যায়। এবং তাদের যে আমাদের মতো কবর খনন করা, এখানে যেভাবে আমরা মাটি দিই সেভাবে কিন্তু না। তাদেরটা তাদের আঙ্গিকে, তাদের যেভাবে দরকার সেইভাবেই আছে, এবং তাদেরও কিন্তু মৃত্যু হয়, এবং এই জন্ম মৃত্যুর বিষয়ে তাদের মধ্যেও ঠিকভাবেই আছে। শুকরান জাযাকাল্লাহ। সেই সাথে আরেকটু বলতেন, জিনদের বিয়ে শাদী, মানুষের বিয়ে শাদীর আমাদের একটা প্রক্রিয়া আছে, কিন্তু তাদের বিয়ে শাদীটার ব্যাপারে কোনো কথা কি কোথাও পাওয়া যায় স্পষ্ট বর্ণনা? হ্যাঁ, তাদের ব্যাপারেও এটা আছে যে তাদের মধ্যেও বিবাহ শাদী আছে এবং তাদের মধ্যেও সংসার আছে। তারাও পুরুষ নারী, যেটা আমি আগেই বলছিলাম, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা ইউযাক্কারু ওয়া ইউআন্নাসু। তাদের মধ্যে পুরুষ আছে, নারী আছে, এবং তাদের মধ্যে বিয়ে শাদী হয়, এবং তাদের সন্তানাদি আছে। এই সন্তানাদি নিয়ে তাদের সংসারও আছে। সুতরাং মানুষের যেমন সংসার, তাদেরও সংসার, কিন্তু মানুষের সংসারের পদ্ধতি যেরকম সেরকম না। যেমন আমরা লক্ষ্য করব যে আমরা আল্লাহকে সিজদা করি, আমাদের সিজদার একটা পদ্ধতি আছে, কিন্তু কোরআন মাজিদে আল্লাহ কি বলছেন? অন্নাজবু আশ-শাজারু ইয়াসজুদান, লতা জাতীয় গাছ আর কাণ্ড বিশিষ্ট গাছ, এই দুই ধরনের গাছ, সব ধরনের গাছরা আল্লাহকে সিজদা করে। কিন্তু এটা তো মানুষের মতো সিজদা করে না, মানুষের মতো হাত পা দিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে না।
কিন্তু আল্লাহ তো বলেছেন সেজদা করে, সুতরাং তাদের যে পদ্ধতি আল্লাহ দিয়েছেন সেই পদ্ধতিতে তারা সেজদা করে। জিনদের যেভাবে সংসার আল্লাহ দিয়েছেন সেভাবে তারা সংসার করে। তাদের মধ্যে পুরুষ আছে, নারী আছে, তাদের বংশ বিস্তার আছে, তাদের মৃত্যু আছে, জীবনও আছে। অনেকে জিনদেরকে ধরে রাখেন, অনেকে বলেন যে আমার কাছে 2টা জিন আছে, 5টা জিন আছে, বা জিন হাজির করে। এই যে কথাগুলো কিভাবে বলবেন এটাকে? হ্যাঁ, এটা লোকেরা আমাদের সমাজে জানে এবং লোকেরা বলেও যে কিছু মানুষ জিন হাসিল করে, জিন হাসিল করে তাদেরকে দিয়ে কাজ করায়। এটা বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তাদেরকে হাসিল করার। তবে সহজ একটা পদ্ধতি হলো এই, কেউ যদি সূরা জিন বারবার তেলাওয়াত করে তাহলে সেই জিন কিন্তু তার কাছে হাজির হবে। হাজির হওয়ার পর তাদেরকে কাজ দিতে হবে। যদি কাজ না দেওয়া হয় তখন ওই জিনেরা কিন্তু তার ক্ষতি করবে। তাকে হয়তো ধরে একটা আছাড় দিবে, তাকে হয়তো হাত পা ভেঙে দিবে, অথবা যে কোনো ধরনের একটা ক্ষতি করবে। এবং আমি নির্ভরযোগ্য সূত্রে দেখেছি, আমাদের কাছে একজন ভালো লোক ছিলেন, তিনি দুনিয়ার দৃষ্টিতে একজন ভালো মানুষ, অনেক ভালো মানুষ, কিন্তু সে জিন হাসিল করার পর এই জিনেরা তাকে ধরে এমনভাবে আছাড় দিয়েছে, সে পরবর্তীতে ঠিকমতো সোজা হয়ে আর দাঁড়াতে পারেন নাই। ওই জিন হাসিল করলে এটা একটা নিয়ম আছে যে জিন হাসিল করে তাকে একটা কাজ দিতে হবে। কাজ যদি না দেন, কাজে ব্যস্ত না রাখেন, তাহলে সে কিন্তু আপনার ক্ষতি করবে। শেখ, অনেকগুলো বিষয় জানলাম, অজানা বিষয়। সেই সাথে বলতেন, আমরা জানি পরকালে মানুষের বিচার হবে এবং আমাদের বিচারের নিয়ে অনেক কথা স্পষ্টভাবে এসেছে কোরআন সুন্নাহয়। যারা জিন, তাদের ইন্তেকালের পরেও কি তাদের এইভাবে বিচার হবে পরকালে? হ্যাঁ, জিনদের বিষয়ে বলা হয়েছে কোরআন মাজিদে, আগেই আমরা বলছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য সৃষ্টি করা হয়েছে। এবং আল্লাহ বারবার বলেছেন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে। এই সমস্ত বিষয়ের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে বিষয়গুলো বলেছেন হাদিস শরীফে এসেছে, তাতে কিয়ামতের দিন মানুষের বিচার হবে, জিনের বিচার হবে। আবার অন্য অন্য গরু ছাগল প্রাণী তাদেরও কিন্তু বিচার হবে। যেমন শিংওয়ালা প্রাণী, সে যদি শিংবিহীন কোনো প্রাণীকে আঘাত করে থাকে, কিয়ামতের দিন তাদেরকে উঠিয়ে যার শিং ছিল তার শিং ভেঙে, যার শিং ছিল না তাকে শিং দিয়ে তারপর তার প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এই সুযোগের পরে তাদেরকে সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, যেটা সূরা নাবার শেষ আয়াতে বলা আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে হায় আমি যদি মাটি হতাম আর তাদের গরু ছাগল হতাম তাহলে আমার কোনো বিচার হতো না। তো জিনদেরও বিচার হবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তাদেরও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং জিনদেরকে দোজকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। সেটার ব্যাপারে লোকেরা কিন্তু প্রশ্ন তোলে যে জিনটা মাটির আগুনের তৈরি, তাদেরকে আবার আগুনের জাহান্নামে শাস্তি দিলে তারা কি কষ্ট পাবে কিনা। এটার উত্তর হচ্ছে এই যে মানুষও তো মাটির তৈরি, কিন্তু মাটির একটা ইট তার গায়ের দিকে যদি নিক্ষেপ করা হয় সে তো কষ্ট পায়। সুতরাং জিনের আগুনের তৈরি হওয়ার পরও আগুনের শাস্তি তারা পেয়ে কষ্ট পাবে। তাতে বোঝা যায় তাদের একটা হিসাব নিকাশও আছে এবং তাদের ভালো মন্দ, জান্নাত জাহান্নাম একটা বিচার আচার হবে। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। শুকরান, জাযাকাল্লাহ। মূল টপিকে অনেকগুলো বিষয় জানলাম। শেখ, যদি বলতেন, আমরা জানি সৌদি আরবে জিন পাহাড় নামে একটি জায়গা আছে, যেখানে পানির বোতল যদি রেখে দেওয়া হয়, পানি অনেক সময় মেশে না বা গাড়ি এমনিতেই চলাচল করে, সেখানে যদি স্টার্ট বন্ধ করে দেওয়া হয়। আপনি তো অনেকবার গিয়েছেন সেখানে, তো সেই আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন আসলে এটার স্পষ্ট বর্ণনা কি যদি বলতেন। আসলে এখানে লোকেরা অনেকেই এটা শুনে আশ্চর্য হয় এবং তারা কেউ হয়তো বলবে এটা চুম্বকের কাজ, কেউ বলবে জিনের কাজ, কিন্তু ওটাকে একটা নাম হয়ে গেছে জিনের পাহাড়। এবং সেখানে যে রাস্তাটার যে গতি ছিল সেই গতিটা স্টপ করে ওইখানে তারা থামিয়ে দিয়েছে, ওই রাস্তাটা আর কাজ করে নাই। এবং যেইখানে এই ঘটনাটা ঘটছে সেখান থেকে একটা পর্যায় পর্যন্ত তারা কাজটা নিয়ে গেছেন, রাস্তা সুন্দর রাস্তা করছেন। আমি সেখানে নিজে গিয়েছিলাম এবং আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িটা নিউট্রাল রাখার পরে দেখা গেছে গাড়িটা মানে 60 কিলোমিটার বেগে চলতেছে। এখন আমি নিজের চোখে দেখেছি গাড়িটা নিউট্রাল রাখা হয়েছে। ড্রাইভার, সে আমার ছাত্র ছিল, সে দেখাইছে আমাকে যে এই যে দেখেন ওস্তাদ, আমি নিজে দেখেছি। এবং পানি ফেলে দিলে উল্টা দিকে যায়, পানির বোতলটা যদি আপনি রেখে দেন উল্টা দিকে যায়। সেখানে সব কিন্তু ওই গতি যেখানে ওইটার যে গতি আছে সেই গতির দিকে যায়, উল্টা স্বাভাবিক গতিতে যায় না। এটাকে জিনের পাহাড় নামে পরিচিত। এবং এখানে মানে কনস্ট্রাকশনের যে কাজটা করছিল সে ওখানে গিয়ে যখন এই অবস্থাটা দেখছে তখন এই কাজটা বন্ধ করে দিয়ে রাস্তাটা ঘুরিয়ে অন্য জায়গা দিয়ে নিয়ে গেছে।
অতএব এটা জিনের কিনা এটা কিন্তু আমরা নিশ্চিত না, কিন্তু এখানে যে উল্টা চলে এটা নিশ্চিত। সুতরাং জিনের পাহাড় লোকেরা বলে, কিন্তু আসলে জিনের পাহাড় কিনা এটা আমরা তো এখন গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয় তো আমরা এখন জানার কোনো ব্যবস্থা নাই। কোনো নবী যদি থাকতেন তাহলে আমরা হয়তো জানতে পারতাম, কিন্তু আমরা প্রকাশ্যে যেটা দেখি সেটা জিনেরদের মতো কাজের মতোই। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা সবশেষ যদি বলতেন আমাদের এই জিন বিষয়ের এটা নিয়ে, যদি জিন দ্বারা আক্রান্ত হয়ে যায় কেউ, আমাদের আশেপাশের অনেকে হয়, বিশেষ করে বাথরুমে আমরা আমাদের অবহেলায় কিন্তু হয়, আমরা বেখেয়ালে বাথরুমে চলে যাই, মাথায় কাপড় দেয় না, এক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা? হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবগুলো জিনের অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া কালাম শিখিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি খাদ্য পানি ঢেকে রাখবেন। ঢেকে না রাখলে প্রতি বছর আল্লাহর পক্ষ থেকে একটা মহামারী বাতাস আসে। এই বাতাসটা যে খাদ্য পানিতে লাগবে, সেই খাদ্য পানি যারা খাবে, ভক্ষণ করবে, পান করবে, তারা এটাতে আক্রান্ত হবে। এটা হলো মহামারী। যেমন একটা করোনা, এটা কিন্তু খাদ্যের, খোলা খাদ্য রাখা যাবে না, খাদ্য পানি সব ঢেকে রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় উদাসীনভাবে এগুলো খোলা রাখি। তো এই জিনদের যে বিষয়টা বললেন, যে জিনদের থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া কালাম শিখিয়েছেন। এই দোয়া কালামগুলো আমাদের পড়তে হবে। যেমন আমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ে নিতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পড়ে ঢোকার মাধ্যমে আল্লাহ তাকে সেভ করবেন। যেমন খাদ্য পানি ঢাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার যদি ঢাকার মতো কোনো ব্যবস্থা না থাকে, আপনি একটা কাঠি, একটা লাঠি, এটা বিসমিল্লাহ বলে এটার উপরে রাখেন, তাতেও কিন্তু জিন, ভূত, শয়তান এগুলো থেকে মুক্ত থাকবে। সুতরাং যে কোনো জায়গায়, বাথরুমে হোক বা নির্জন জায়গায় হোক, সেখানে যাওয়ার জন্য কিছু দোয়া কালাম কিন্তু রয়েছে। সেই দোয়া কালামগুলো আমাদেরকে এখানে উচ্চারণ করতে হবে, এগুলো পড়তে হবে। পরে গেলে আমরা সেগুলো থেকে, সেগুলোর অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবো। শুকরান জাযাকাল্লাহ। একটি প্রশ্ন নিচ্ছি, নামাজের মধ্যে যদি মোবাইল রিংটোন বেজে ওঠে, আমরা দেখতে পাচ্ছি অনেক হচ্ছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সতর্ক থাকবো। মসজিদে যখন আমরা বাসা থেকে রওনা করবো, যেখান থেকে রওনা করি, ওইখান থেকে মোবাইলটা বন্ধ করা দরকার। কারণ আমি যেখান থেকে মসজিদের উদ্দেশ্যে আসছি, আমার প্রতি কদমে আল্লাহ কিন্তু আমার জন্য সব লিখতেছেন। তাহলে আপনি এখন কোথায় আছেন? মসজিদের পথে আছেন, মোবাইলটা বন্ধ রাখেন। আর যদি ভুল হয়ে যায়, মানুষ তো ভুল করে, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবাই ভুল করে, তবে যারা তওবা করে, একবার ভুল করছে আর ভুল করবে না। এই যদি ভুলে বেজে ওঠে, তাহলে নামাজের মধ্যে তিনি এক হাতে যে কোনোভাবে ওটাকে অফ করে দিবেন। কিন্তু তিনি যদি অফ না করেন, যে আমি নামাজে আছি, ওটা বাজে বাজুক, তাহলে তার নিজের নামাজে ডিস্টার্ব, অন্যান্য লোকেরা বিরক্ত হবে এবং হয়তো ভালো মন্দ কিছু বলেও ফেলতে পারে। এজন্য যথাসম্ভব তিনি ওটাকে বন্ধ করে দিবেন। শুকরান জাযাকাল্লাহ। অনেকে তো বলেন যে প্রয়োজনে নিজের নামাজ ছেড়ে দিয়ে হলেও, হ্যাঁ, এটা তো একটু আগবাড়িয়ে বলেন যে আপনি অন্যের ডিস্টার্ব তো করতে পারেন না, আপনার নামাজ যায় যাক, যেহেতু আপনি বন্ধ করেন নাই। আপনি দুই হাতে যদি ওটা ধরতে হয়, যদি আপনার এটা ট্যাপ হয়, তো এক হাতে পারবেন না, তাহলে দুই হাতে ধরতে হবে। আর দুই হাতে ধরাতে হয়, এটাকে আমলে কাসির বলা হয়, যে নামাজের কাজ বাদ দিয়ে অন্য কাজ করতেছে, নামাজ পড়ে না। তাই আপনি সেইভাবে হইলেও এটা বন্ধ করেন, কিন্তু আপনি এটা চালু রাখবেন আর এটা রিংটোন বাজতে থাকবে, এটা কল আসবে, হয়তো একটা গান বাজতেছে অথবা কোরআন তেলাওয়াত হচ্ছে, মানুষের তো এখানে ডিস্টার্ব হচ্ছে। এখানে তো আমরা নামাজের মধ্যে তো আপনার কোরআন তেলাওয়াত আমরা শুনতে প্রস্তুত না। সুতরাং যে কোনো অবস্থা আপনি বন্ধ করবেন, আপনার নামাজ ছুটে গেলেও বন্ধ করবেন। শুকরান জাযাকাল্লাহ। একই সাথে আমরা মোবাইল নিয়ে যদি আরেকটা প্রশ্ন করি, আমরা দেখতে পাই বর্তমানে যারা প্রবাসী ভাইরা আছেন বা প্রবাসী অবস্থান করছেন কোণে, সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে ইজাব কবুল পড়া হচ্ছে, বিয়ে হচ্ছে। এই যে মোবাইলে বিয়ে হচ্ছে, ছেলে এক দেশে, মেয়ে আরেক দেশে আছে, এটার পদ্ধতিটা সহিহ কিনা, সঠিক কিনা? এখানে ইজাব কবুল এবং সাক্ষী সুবুত প্রমাণাদির মাধ্যমে বিবাহটা হবে। তো এখানে যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি বিবাহ হয়, এখানে ছেলে মেয়েকে চিনে, অথবা ছেলে মানে তার হবু শ্বশুরকে চিনে, মেয়ে তার হবু স্বামীকে চিনে, এবং সাক্ষ্য প্রমাণ যারা থাকে ও পাশে, যারা এই প্রান্তে যারা আছে, তারা যদি একে অপরকে সার্টিফাই করতে পারে, নিশ্চিত হতে পারে, তাহলে এই বিবাহটা বৈধ, ইজাব কবুলের মাধ্যমে হবে। কারণ আপনি এখানে বসে যে কথা বলছেন, আপনি দুনিয়ার যে কোনো জায়গায় একজনের সাথে কথা বলেন, আপনি কিন্তু তাকে অদৃশ্য
এবং দূরে এইভাবে কথা বলছেন না, আপনি কিন্তু তাকে সরাসরি আমার সাথে এখন যেমন কথা বলছেন সেরকমই কথা বলছেন এবং আপনার কথাটা পলকের মধ্যেই কিন্তু তার কাছে যাচ্ছে। সুতরাং ওইটা ভিডিও কনফারেন্স যেটা সেটাও যেমন সামনাসামনি, আপনি নিশ্চিত হলেই হলো যে এটা আমার বর, এটা কনে, এটা তার শ্বশুর, এটা তার মামা, এটা চাচা। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ২১শে টিভির পর্দায় চমৎকার আয়োজন দেখলাম ইসলামী জিজ্ঞাসা। আমরা প্রতি জুমাবার আবারও হাজির হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে সম্মান দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।